হেই এভরিওয়ান, মাই দিব্যেন্দু মনি অ্যান্ড ইউ আর ওয়াচিং ইউথ এডুকেশন ইউটিউব চ্যানেল। এবং আজকের এই যে ভিডিও, এটা কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট জেএক্সপো ক্যান্ডিডেট যারা আছে তাদের জন্য। জেএক্সপো থ্রুতে যারা পলিটেকনিকে ফার্স্ট ইয়ারে ভর্তি হতে চাইছে তাদের সবথেকে বড় যে প্রশ্ন সেটা হচ্ছে, দাদা কত পার্সেন্ট নাম্বার থাকলে পর আমরা পলিটেকনিক কলেজে, গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে ভর্তি হতে পারবো। তো সেই জন্যই কিন্তু আজকের যে ভিডিও সেটা কিন্তু বানাচ্ছি। প্রথমেই একটা বিষয় আমি কিন্তু তোমাদের ক্লিয়ার করে দিই যে নাম্বারের ভিত্তিতে ডাইরেক্ট কিন্তু অ্যাডমিশন হয় না। সেই নাম্বারটাকে প্রথমে কিন্তু দুটো ভাগে ভাগ করা হয়, 50% 50%। ওয়েটেজ মার্কস বলা হয় এটাকে। ওয়েটেজ মার্কসের নিয়ে একটা ভিডিও অলরেডি আমার আছে। ওয়েটেজ সিস্টেম যেটা, সেখানে কি করা হয়, তোমাদের প্রথমত সায়েন্স এবং ম্যাথের যে নাম্বার আছে সেটাকে 50% ওয়েটেজ দেওয়া হয়, এবং যে টোটাল নাম্বার আছে সেই টোটাল নাম্বারটাকে কিন্তু 50% ওয়েটেজ দেওয়া হয়। তো এই যে ওয়েটেজ সিস্টেম, সেটা তো না হয় থাকলো, বাট ইন জেনারেল এখন ওয়েটেজ সিস্টেম এটসেট্রা কে অত ক্যালকুলেট করবে। তার জন্য ইন জেনারেল আমি তোমাদের কিন্তু পুরো কয়েকটা পয়েন্টের মাধ্যমে পুরো বিষয়টাকে বোঝাতে চলেছি। পুরো ভিডিওটা কিন্তু দেখবে, আর একবার তোমাদের বলে রাখলাম, আদারওয়াইজ কিন্তু হাফ সেন্স নিয়ে যাবে, দেন আবার কিন্তু এই জিনিসগুলোই প্রশ্ন করবে। প্রথমে আমি তোমাদের বলবো যে 30% নাম্বারও লাস্ট 2 বছর হচ্ছে, তো 2024 এবং 2025 নাম্বারের ভিত্তিতে ভর্তি হচ্ছে। তো আমি দেখছি 30% যদি নাম্বার থাকে কারণ, স্টিল কিন্তু সে গভর্নমেন্ট কলেজ পেয়ে যায়। এবারে হ্যাঁ, 30% নাম্বারে কি টপ গভর্নমেন্ট কলেজ সে পাবে? কখনোই না। 30% নাম্বারে টপ গভর্নমেন্ট কলেজ পাবে না। বাট গভর্নমেন্ট কলেজ যাদের দরকার, কোনো একটা গভর্নমেন্ট কলেজ হলেই চলবে, একটু নিচের দিকের গভর্নমেন্ট কলেজ হলেও চলবে, তারা কিন্তু গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। এবার যদি কারো ধরো 30%, 40%, 50% নাম্বার থাকে, অবশ্যই তারা কিন্তু টপ যে গভর্নমেন্ট কলেজ সেগুলো তো পাচ্ছে না, বা এগুলো একটু মিডিয়ামের থেকে উপরের দিকে সেগুলোও পাবে না, তারা মিডিয়াম বা একটু লোয়ার টাইপের যে কলেজেস আছে সেগুলো পাবে। তো সেই ক্ষেত্রে তাদের আমি আরও একটা জিনিসও কিন্তু সাজেস্ট করি, যদি কারোর ফ্যামিলি কন্ডিশন পারমিট করছে, তাহলে সেক্ষেত্রে টপ যে প্রাইভেট কলেজেস আছে সেগুলোর দিকে কিন্তু যেতে পারো। টপ যে প্রাইভেট কলেজ আছে সেগুলোতেও কিন্তু প্লেসমেন্ট ভালো হয়, সেখানে ফ্যাসিলিটিস ভালো থাকে, সেখানে ইনফ্রাস্ট্রাকচার ভালো হয়। যদি তোমরা সেখানে ডাইরেক্ট অ্যাডমিশন নিতে চাও, নিচে তোকে একটা নাম্বার আমি দিয়ে দিয়েছি, সেখানে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, সেক্ষেত্রে আমি তোমাদের কিন্তু ব্যবস্থা করে দিতে পারি। বাট বাকি যে পুরো টপিকটা সেটা কিন্তু আমাদের যেহেতু গভর্নমেন্ট কলেজ রিলেটেড, তো প্রাইভেট কলেজ নিয়ে কিন্তু এখানে আমি আলোচনা করছি না। এবারে ধরো তোমার 30%, 40%, 50% যে কোনো পার্সেন্ট নাম্বারই থাকে, এর থেকে যদি কারোর বেশি থাকে অবশ্যই তুমি গভর্নমেন্ট কলেজ পাবে, সেটা তো বুঝতেই পারছো। তো এবারে সেই অনুযায়ী তোমাদের কিন্তু বুঝতে হবে, যার ধরো 90% নাম্বার আছে সে অবশ্যই একটা ভালো গভর্নমেন্ট কলেজে ভর্তি হতে পারবে। সেই ক্ষেত্রে তার কি হবে, তার টার্গেট হবে যে আমি এপিসি রয় পলিটেকনিক কলেজে ভর্তি হবো, বা সেন্ট্রাল ক্যালকাটায় ভর্তি হবো, বা বিড়লাতে ভর্তি হবে, এরকমভাবে তার টার্গেটস থাকবে কিছু। দেখবে টপ 10 পলিটেকনিক কলেজের একটা ভিডিও আছে, যেখানে অ্যাকচুয়ালি আমি 14 থেকে 15টা পলিটেকনিক কলেজের নিয়ে কিন্তু সেখানে বলে রেখেছি। তাহলে সেক্ষেত্রে সেটা তোমরা চেক আউট করতে পারো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু সুবিধা হবে। এবারে আসছি কাউন্সেলিংয়ের বিষয়টাতে। কাউন্সেলিংটা হচ্ছে আসল জায়গা। কারো যদি 90% নাম্বার থাকে আর কারো যদি 30% নাম্বার থাকে, দুজনের কাউন্সেলিং যে আলাদা হবে সেটা হোপফুলি তোমরা জানো। যা 30% নাম্বার থাকে তাকে কিন্তু অনেক বেশি চয়েস ফিল আপ করতে হবে, এবং চয়েস ফিল আপ যেগুলো করতে হবে সেগুলো কিন্তু মিনিংফুলি করতে হবে। মিনিংফুলি কেন বলছি কিনা সেগুলো আস্তে আস্তে সবটাই কিন্তু বুঝতে পারবে। কারণ কাউন্সেলিংটা কিন্তু বুঝে যদি তোমরা করো, তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু প্রপার কাউন্সেলিং হবে। কাউন্সেলিংয়ের ক্ষেত্রে কয়েকটা আমি স্টেপের কথা বলছি, এখন হয়তো বোরিং লাগবে জিনিসগুলো, ঠিক আছে? তো সেই স্টেপগুলো প্রথমে বোঝো। প্রথম যে স্টেপ সেটা হচ্ছে তোমাকে ব্রাঞ্চ চুজ করতে হবে, যে কোন ব্রাঞ্চটাতে তুমি ভর্তি হবে। সিভিলে ভর্তি হবে, মেকানিক্যালে ভর্তি হবে, ইলেকট্রিক্যালে ভর্তি হবে, এরকমভাবে প্রচুর ব্রাঞ্চেস থাকে। সেই ব্রাঞ্চগুলো তোমাদের প্রথমে কিন্তু সিলেক্ট করতে হবে যে কোন ব্রাঞ্চটাতে তুমি পড়তে চাইছো। দ্বিতীয় নাম্বার যেটা, সেটা হচ্ছে তোমার র্যাঙ্ক আসবে, সেই র্যাঙ্ক অনুযায়ী তোমাকে কিন্তু তারপরে খুঁজতে হবে যে কোন কলেজের কোন ব্রাঞ্চটা তোমার জন্য ঠিক হবে। কোন কলেজ, এটা একটা কিন্তু নয়, অনেকগুলো সেটা কিন্তু হতে পারে, তার মধ্যে বেস্ট কোনটা, কোনটা আমি যেতে চাই না, সেই সব কিছু কিন্তু তোমাদের ভাবতে হবে। এবারে একটু আসছি রিজার্ভেশনের ব্যাপারে। রিজার্ভেশন শুনে পরে জেনারেল ক্যান্ডিডেট যারা আছে তারা কিন্তু এখানটা স্কিপ করা শুরু করে দেবে। বাট স্কিপ করে লাভ নেই, কারণ জেনারেল ক্যান্ডিডেট যারা তারাও কিন্তু রিজার্ভেশনের আওতায় আসে। কীরকম রিজার্ভেশন, আমি ইডাব্লিউএস এর কিন্তু কথা বলছি না এখানে। ইডাব্লিউএস, এসসি, এসটি, ওবিসি, যাবতীয় আমাদের যা কিছু রিজার্ভেশন আছে সেগুলো তো থাকছেই, তার সাথে আরও একটা রিজার্ভেশন আছে যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টরা পাবে, সেটা হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট কোটা। এই ডিস্ট্রিক্ট কোটা নিয়েও কিন্তু আলাদা করে ভিডিও বানানো আছে, আরও কিন্তু এই বছরের জন্য ভিডিও আসবে, যখন আমাদের ইনফরমেশন ব্রশিওর আসবে তারপর কিন্তু আমি তোমাদের জানিয়ে দেবো। এই ডিস্ট্রিক্ট কোটার মাধ্যমে যদি কেউ অ্যাডমিশন নাও, তাহলে সেখানেও কিন্তু একটা বড় রিজার্ভেশন থাকে, এবং সেই রিজার্ভেশনের জন্য অনেক স্টুডেন্টের কিন্তু একটু পেছনের দিকে র্যাঙ্ক হওয়া সত্ত্বেও ভালো কলেজ পাওয়ার কিন্তু সম্ভাবনা যেটা, সেটা কিন্তু বেড়ে যায়। তো কাউন্সিলিংয়ের A to Z সব কিছু কিন্তু তোমাদের বুঝতে হবে। রিজার্ভেশন বুঝতে হবে, কোন ব্রাঞ্চটা তোমার জন্য ভালো হবে সেটা বুঝতে হবে, কোন কোন কলেজে তুমি পেতে পারো, একটু রিস্ক নিয়েও কিন্তু দেখতে হবে
যে হ্যাঁ, যদি আমি এই কলেজে পাই তাহলে সেক্ষেত্রে, কারণ আমাদের তো এক্সট্রা টাকা লাগছে না। বেশি চয়েস ফিল আপ করতেও এক্সট্রা টাকা লাগে না। তো এইরকম সবকিছুই কিন্তু আমি তোমাদের জানিয়ে থাকি। প্রথমত আমার চ্যানেলটাকে ফলো করতে থাকো, তাহলে সেক্ষেত্রে তোমরা কাউন্সেলিং এর A to Z সব আপডেট কিন্তু পাবে। কাউন্সেলিং এ কখন কি করতে হবে সবকিছু কিন্তু পাবে, যেটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট। তার সাথে, সাথে আর যা পাবে চ্যানেলে সেগুলো আমি তোমাদের এক করে বলে রাখি। তোমাদের যে ডকুমেন্ট বানানো, সেই ডকুমেন্ট বানানোটা পাবে। কোথায় কি চলছে সেগুলো তোমরা পাবে, এবং তার সাথে, সাথে তোমাদের কাউন্সেলিং এর যে মিস্টেকসগুলো হয় সেগুলো সব কিন্তু আমি এখানে তোমাদের ক্লিয়ার করে দেবো। আর কাউন্সেলিং হেল্পের কোর্স বলে একটা জায়গা আছে, যেখানে বেশি টাকা আমি নিচ্ছি না, যে ৩,০০০, ৪,০০০, ৫,০০০, কিচ্ছু নেই। কাউন্সেলিং হেল্পের যে কোর্স সেখানে 399 রুপিজে কিন্তু এখন তোমরা এনরোলমেন্ট নিতে পারো। 399 রুপিজে সেখানে কি পাচ্ছ? প্রথমত যেটা পাবে সেটা হচ্ছে কাউন্সেলিংয়ের আগে যে ব্রাঞ্চ চুজিং, সেই ব্রাঞ্চ চুজিংয়ের নিয়ে প্রায় 20টার মতো ব্রাঞ্চ নিয়ে কিন্তু সেখানে আলোচনা করা আছে, যাতে তোমরা প্রপার ব্রাঞ্চ চুজিংটা করতে পারো, কারণ ব্রাঞ্চ চুজিংটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। দ্বিতীয়ত হচ্ছে কাট অফ অ্যানালিসিস। কাট অফ অ্যানালিসিস কি? কোনো একটা কলেজের কোনো একটা ব্রাঞ্চে যে কাট অফ গেছে সেরকমভাবে কিন্তু পিডিএফ সেখানে আমার প্রোভাইড করা আছে অনেকগুলো, এবং সেই তোমার যে র্যাঙ্ক আসবে সেই র্যাঙ্ক অনুযায়ী তুমি কাট অফ অ্যানালিসিস কী করে করবে, কীভাবে তুমি বুঝবে যে কোন কোন কলেজে তুমি পেতে পারো, সেই সব কিছু কিন্তু সেখানে দেওয়া আছে। এবং তার সাথে সাথে বাকি যেগুলো দেওয়া যায় সেগুলো হচ্ছে রিজার্ভেশনের হেল্প কী করে নেবে, রিজার্ভেশন কীভাবে ইউজ করবে, কীভাবে কাউন্সেলিং করলে তুমি তোমার যে র্যাঙ্ক সেই র্যাঙ্ক অনুযায়ী বেস্ট পসিবল কলেজ পাবে, যাতে বেস্ট পসিবল কলেজে যে বেস্ট পসিবল ফিউচারের দিকে তুমি এগোতে পারো। তো সেই এভরিথিং কিন্তু তোমরা কাউন্সেলিং হেল্পের যে কোর্স সেটাতে তোমরা পেতে পারো, যদি সেখানে এনরোলমেন্ট নাও। কাউন্সেলিং হেল্পের কোর্সে এনরোলমেন্ট নিতে গেলে নিচে দেখবে ডেসক্রিপশন এবং পিন কমেন্ট, দু জায়গাতে কিন্তু আমার যে অ্যাপ্লিকেশন তার লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অ্যাপটাকে ইনস্টল করতে হবে। দেন কোর্সের সেকশনে যেয়ে নিচে কিন্তু তোমরা যে এক্সপো 2026-এর যে কাউন্সেলিং হেল্পের কোর্স সেটা পেয়ে যাবে। সেখানে যে কিন্তু তোমরা কাউন্সেলিং হেল্পের যে কোর্স সেখানে পেমেন্ট করার মাধ্যমে এনরোলমেন্ট নিতে পারো। যারা চাইবে অবশ্যই কিন্তু এনরোলমেন্ট তোমরা নিয়ে নিতে পারো। তোমরা একটু চেক করে দেখতে পারো যে লাস্ট বছর বা তার আগের বছর বা তার আগের বছর বা তার আগের বছর কত স্টুডেন্ট এই চ্যানেল থেকে হেল্প পেয়েছে তাদের কাউন্সিলিংয়ে বা ভর্তির ক্ষেত্রে। তো এই বছর আমি একই রকমভাবে কিন্তু তোমাদের হেল্প করার চেষ্টা করবো, একই রকমভাবে কিন্তু আমি চেষ্টা করব যাতে তোমরা যারা এখন জেক্সপো বা ভোকলেটের থ্রুতে কাউন্সিলিং করার মাধ্যমে পলিটেকনিক কলেজে ভর্তি হতে চাইছো, যাতে তারা প্রত্যেকে প্রপার কলেজেস পাও, প্রপারলি কাউন্সিলিং করতে পারো। কারণ কাউন্সিলিং ভুলের জন্য প্রচুর স্টুডেন্ট কিন্তু প্রথমত নিজেদের যে র্যাঙ্ক থাকে সেই র্যাঙ্কটাকে ইউটিলাইজ করতে পারে না, নিজেদের যে র্যাঙ্ক থাকে সেই র্যাঙ্ক অনুযায়ী বেস্ট পসিবল যে কলেজ সেটা পেতে পারে না। এবং সবথেকে যেটা আমার খারাপ লাগে, ইভেন অনেক স্টুডেন্ট থাকে যাদের 90% বা তার থেকে বেশি নাম্বার থাকে, 80% বা তার থেকে বেশি নাম্বার থাকে, বাট স্টিল তারা কিন্তু ভালো পলিটেকনিক কলেজে যেতে পারে না। কেন যেতে পারে না? কারণ তারা জানেই না যে কোনগুলো ভালো পলিটেকনিক কলেজ, কোন ট্রেডটা তাদের চুজ করা উচিত। ট্রেড চুজিংয়ে ভুল হয় অনেক ক্ষেত্রে। কি হয় না, অনেকে 30%, 35% নাম্বার আছে, অথচ তারা কম্পিউটার সায়েন্স নিয়ে নিয়েছে, এবং তারপর ইন ফিউচার যে তাদের রিয়েলাইজেশন হয় যে এই মার্কসে আমার কম্পিউটার সায়েন্স কখনোই কিন্তু নেওয়া উচিত ছিল না। তো এরকম যে ভুলগুলো হয়, যাতে সেই ভুলগুলো তোমাদের না হয়, চ্যানেলটাকে ফলো করে রাখো। এবং কাউন্সিলিং হেল্পের যে কোর্স আছে সেখানে কিন্তু এনরোলমেন্ট নিয়ে রাখতে পারো। যে কোনো নাম্বারেই তুমি কিন্তু সরকারি কলেজ পেতে পারো, বাট তোমার যে নাম্বার আছে সেটাকে ইউটিলাইজ করতে তোমাকে কিন্তু শিখতে হবে। তোমার যে নাম্বার আছে সেটাকে ইউটিলাইজ করার মাধ্যমে বেস্ট পসিবল যে কলেজ সেখানে কিন্তু তোমাকে যেতে হবে। সেই কারণেই বলছি, যেগুলো বলবো সেগুলো একটু যদি ফলো করো, তাহলে সেক্ষেত্রে ইন ফিউচার তুমি বুঝতে পারবে যে ফলো করার ফলে তোমাদের কতটা লাভ হয়েছে। তো এরপর যদি কারোর কোনো রকম কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই তোমরা জানাতে পারো। ভিডিওটা বন্ধুবান্ধব যারা আছে তাদের প্রত্যেকের সাথে কিন্তু শেয়ার করে নেবে। আর এখনও অবধি যারা দেখছো, নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে যে দাদা আমরা ভিডিওটা ওই অবধি দেখছিলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।